আপনাদের বাড়ির কারোর যদি বেড সোর বা প্রেশার আলসার থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সহজে 1 মিনিটে জানাবো যে অনেক সময় ঘা দেখবেন যে বিছানায় শুয়ে শুয়ে পিছনে ঘা হয়ে গেল, যারা শয্যাশায়ী রোগী তাদের হয়। এবার এই ঘাটাকে আমরা অনেক সময় ডাক্তাররা বলি ডিব্রাইট করাতে। ডিব্রাইট কি জিনিস? ডিব্রাইট হলো ব্লেড দিয়ে ঘায়ের পাশের অংশটা বা ঘায়ের মাঝখান থেকে কিছু অংশ কেটে দেওয়া হয়। এবার কেন কাটা হয়? দেখা যায় যে অনেক সময় ঘাটা যখন দুই পাশ থেকে সব চারিপাশ থেকে ভরতে থাকে, হিল হতে থাকে, সারতে থাকে, তখন একটা লেভেলে সারার পর সাদা হয়ে যায় বা নরমাল হয়ে যায়। দেখে মনে হয় যে একটুখানি ঘা বাকি আছে, তাড়াতাড়ি সারবে, কিন্তু সারতে অনেক দিন লাগে। তার কারণ ঘায়ের মার্জিন বরাবর রক্ত প্রবাহ কমে যায়। এবার সেই রক্ত প্রবাহ আবার ফিরিয়ে আনার জন্য ওই মার্জিনটাকে একটু চেঁচে দেওয়া হয়, শেপ করে দেওয়া হয়, যাতে ওই মরা টিস্যুগুলো সরে যায়, মরা কোষগুলো বেরিয়ে যায়, আবার নতুন করে রক্তনালী তৈরি হয়। তাড়াতাড়ি জিনিসটা যেন হিল করে বা ভরে যায়। ইভেন অনেক সময় দেখা যায় যে গায়ের মাঝখানে কিছু কিছু কালো অংশ থাকে, যেটা অ্যাকচুয়ালি ডেড টিস্যু, মরে যাওয়া টিস্যু, সেটা ওখানে থাকলে ঘাটা আরো অনেক দেরি করে সারবে। অনেক সময় হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে ড্রেসিং করেও ওই দাগগুলো সরে না, তখন ওইটা ব্লেড দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হয়। আর মাঝে মাঝে উন্ড বেড মানে গায়ের যেটা তল সেটা একটু ব্লেড দিয়ে ফ্রেশ করে দিলে যে ফ্রেশ উজিং হয় ব্লাডের, মানে সামান্য একটু ব্লাড বেরিয়ে আসে ওখান দিয়ে, এটা ভালো একদিক দিয়ে। তবে হ্যাঁ, এটা নিজের হাতে করতে যাবেন না। এটা আপনাদের করার কথা না। অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। কারণ নাহলে আবার বেশি আ যদি ব্লিডিং হয়, বাড়িতে করতে যান না জেনে, হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই ডিব্রাইডমেন্ট করার জন্য ডাক্তারবাবুকে দেখাবেন। আর ঘা হলে এটা কিন্তু একটা এসেনশিয়াল স্টেপ, তাই মিস করবেন না। এরকম আরো ছোট ছোট তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।